হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারে কোন ইংলিশ সহায়িকাটা বেস্ট হবে, অর্থাৎ কোন সহায়িকাটা সবথেকে ভালো হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি প্রথমেই বলে রাখি যে আমরা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত তিনটি ইংলিশ কম্পেনিয়ান বইয়ের রিভিউ করেছি। একটা হচ্ছে রায়ান মার্টিন ইংলিশ কম্পেনিয়ান বুক, একটা হচ্ছে দাফেন দত্তের যে ইংলিশ কম্পেনিয়ান বুক সেইটা, এবং সেই সঙ্গে বুক ইন্ডিয়া পাবলিকেশনের এমস ইংলিশ কম্পেনিয়ান উইথ প্র্যাকটিস সেট, এই বইটা কিন্তু রিভিউ করেছি। তো সেই তিনটা বই আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বইগুলো, একটা হচ্ছে রায়ান মার্টিন, তারপরে দেখো রয়েছে এমসের বইটা রয়েছে, তারপরেই এমসের বইটা রয়েছে, তারপরে দেখো এটা রয়েছে দাফেন দত্তের যে বইটা। অর্থাৎ টোটাল তিনটা বই রিভিউ করেছি। এখনও পর্যন্ত আমার হাতে কিন্তু প্রান্তিকের বইটা কিন্তু পৌঁছায়নি, নাহলে প্রান্তিকের বইটাও কিন্তু রিভিউ করে দিতাম। এবার তোমাদের যেটা প্রশ্ন ছিল যে এই যে বইগুলো রিভিউ করেছি এর মধ্যে কোন বইটা বেস্ট হবে, বা কোনটা আমি যদি কিনি সেক্ষেত্রে আমি বেশি ফল পাবো। তো আমি প্রত্যেকটা বই কিন্তু ভালো নিজের জায়গা থেকে, আমি কোনো বইকেই ছোট করছি না, কিন্তু তা সত্ত্বেও আমি আমার মতামত অনুযায়ী একটা বইকে কিন্তু এই তিনটা বইয়ের মধ্যে বেস্ট বলে বিবেচিত করেছি। সেটা কেন বিবেচিত করেছি সেটাও আমি বলে দিচ্ছি। তো সবার প্রথমে আসি, আরও একটু সংক্ষেপে তোমাদেরকে বইগুলো সম্পর্কে বলে দিচ্ছি। আমি সবার প্রথমে আসছি রায়ান মার্টিনের যে কম্পেনিয়ান বইটা। আচ্ছা, এই বইটার মধ্যে কি রয়েছে? এই বইটার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ তোমার বাংলা অর্থ, সেই সঙ্গে তার শর্ট ওয়ার্ড প্রোনাউন্সিয়েশান, তার নিয়ারেস্ট মিনিং সব কিছু সাজানো রয়েছে। এবং যেটা মূল, আমাদের যেহেতু 40 নাম্বারের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে, যেই জিনিসটা দেখা খুবই জরুরি সেটা হচ্ছে কোশ্চান সেটটা কেমনভাবে করা আছে। তো এই বইটাতে কোশ্চান সেট যেরকম তোমাদের একাদশ শ্রেণীর যেরকম ইনস্ট্রাকশান দেওয়া আছে সিলেবাসে, সেরকমভাবেই কিন্তু প্রশ্ন সেট সাজানো রয়েছে। মানে এমসিকিউ রয়েছে, ড্যাশ পূরণ রয়েছে, ট্রু ফলস রয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স রয়েছে, তারপর তোমার কলাম এর সঙ্গে কলাম বি মেলানো রয়েছে, তারপর হচ্ছে অ্যাজারশন, রিজনিং, এই টাইপের প্রশ্ন রয়েছে। মানে সর্বোপরি যতগুলো টাইপের প্রশ্ন তোমাদের বোর্ড থেকে বলা হয়েছে সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে গ্রামারের যে পার্টটা সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে গ্রামারের কিন্তু পার্টটা এখানে প্রোভাইড করা আছে। এবং আরেকটা যে তোমাদের পার্ট রিডিং কম্প্রিহেনশানেরও বেশ কিছু আনসিন প্যাসেজ রয়েছে এবং তার সঙ্গে প্রশ্ন উত্তর করে দেওয়া আছে। এবং আমরা যদি বইটার শেষ পার্টে চলে আসি, আমরা দেখতে পাবো এই বইটায় কিন্তু চারটা কিন্তু মডেল সেট রয়েছে। মডেল সেট মানে কি, আগেও বলেছি যে তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারের এক্সাম 40 নাম্বারের হবে, তো 40 নাম্বারের 4টা মডেল সেট এখানে রয়েছে শেষে, যাতে করে তোমরা ওই মডেল সেটগুলো পরীক্ষার আগে প্র্যাকটিস করতে পারো। তাহলে এটাই ছিল বইটার মধ্যে মূল কন্টেন্ট। মানে তোমার প্রোজ, পোয়েম, র্যাপিড রিডার, রিডিং কম্প্রিহেনশান প্লাস তোমার টেক্সচুয়াল গ্রামার সবগুলোই রয়েছে। যেমন তোমাদের একাদশ শ্রেণীর যেমন ইনস্ট্রাকশান দেওয়া আছে সিলেবাসে, এবং সেই সঙ্গে মডেল অ্যাক্টিভিটি সেট বা মডেল সেট কিন্তু 4টে রয়েছে বইটায়। এবার চলে আসি পরবর্তী যে বই, সেটা হচ্ছে দাফেন দত্তের বইটা। তো দাফেন দত্ত ইংলিশ কম্পেনিয়ান, তো এই যে বইটা, এই বইটায় কি রয়েছে? এই বইটাও অন্যান্য যে রায়মার্টিন বলো বা এমসের যে বুক ইন্ডিয়ার বইটা বলো তারই মতো প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তার বাংলা মানে, বাংলা উচ্চারণ, সেই সঙ্গে ছোট ওয়ার্ডগুলোর মানে, তার প্রোনাউন্সিয়েশান, তার নিয়ারেস্ট মিনিং, তার বাংলা মানে এবং তার হিন্দি মানে সব কিছুই কিন্তু রয়েছে। এবং এই বইটা প্রসঙ্গে বলতে গেলে তোমরা যদি প্রথম চ্যাপ্টারটা খোলো, তোমরা দেখতে পাবে প্রথম চ্যাপ্টারে কেবলমাত্র কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে, তো আর অন্য কোনো ধরনের প্রশ্ন নেই। ঠিক আছে, তো প্রথম চ্যাপ্টার যদি লক্ষ্য করো সেখানে এমসিকিউ প্রশ্ন দেখতে পাবে। এবং চ্যাপ্টারের পরেই, অর্থাৎ যেমন প্রথমে টেক্সটের প্রশ্নগুলো রয়েছে, যদি আমি বলি অ্যান অ্যাস্ট্রোলজার ডে, তো এখানে যেমন প্রথমে টেক্সচুয়াল প্রশ্নগুলো রয়েছে, তারপরেই কিন্তু গ্রামার পার্টটাও এখানে করা আছে। মানে এক একটা চ্যাপ্টার প্রথমে টেক্সচুয়াল প্রশ্ন মানে টেক্সটের প্রশ্ন, মানে লিটারেচারের প্রশ্ন, সাহিত্যের প্রশ্ন, তারপরেই কিন্তু গ্রামারের টেন্সের প্রশ্ন আছে, ভয়েসের প্রশ্ন আছে, ন্যারেশনের প্রশ্ন আছে। মানে তোমাদের যেরকম টপিকগুলো দেওয়া আছে গ্রামারে সবগুলো কিন্তু প্রশ্ন এবং উত্তর সবই পেয়ে যাবে। কিন্তু যেই জিনিসটা তোমরা প্রথম অবস্থায় পাবে না,
সেটা দেখে তোমরা হয়তো ভাববে যে বইটাতে ওই ধরনের প্রশ্নগুলো নেই। সেটা হচ্ছে যে এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বাদেও আরও যে অন্য টাইপের প্রশ্ন পড়তে পারে, যেটা বলা হয়েছিল অ্যাজ পার নোটিফিকেশান ডেট 16/4/2024, যেখানে বলা হয়েছিল যে এমসিকিউ প্যাটার্নের মানে এমসিকিউ প্রশ্নর বাদেও ড্যাশ পূরণ বা ট্রু ফলস বা রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স বা কলাম এর সঙ্গে কলাম বি মেলাও বা অ্যাজারশন রিজনিং, এই ধরনের প্রশ্নগুলো পড়বে। সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রথম অবস্থায় দেয়া নেই। এটা দেখে তোমরা কিন্তু ভাববে না যে ওই প্রশ্নগুলো দেয়া নেই, ওই প্রশ্নগুলো কিন্তু দেয়া আছে একবারে তোমার বইটার শেষ পার্টে। কেন শেষ পার্টে দেওয়া হয়েছে? কারণ যখন প্রথমে বলা হয়েছিল একাদশ শ্রেণীর সিলেবাস, তখন বলা হয়েছিল কেবলমাত্র এমসিকিউ প্রশ্নই পড়বে পরীক্ষাতে। তো সেই অবস্থায় বইটা পাবলিশড হয়ে গেছিলো, প্রকাশিত হয়ে গেছিলো। তো পরবর্তীকালে যখন আবার নতুন কিছু টাইপের প্রশ্ন অ্যাড করা হয়, সেই হিসাবে বা সেই কথা মাথায় রেখে সেই নতুন টাইপের প্রশ্নগুলো কিন্তু বইটার একবারে শেষ ভাগে কোথায় আছে, কত নম্বর পেজে সেটা একটু বলে দিচ্ছি। তো শেষ ভাগে কিন্তু যোগ করা আছে। তো তোমরা দেখতে পাবে যে এর যে বইটা, এর মডেল সেট রয়েছে, মানে মডেল প্র্যাকটিস সেট রয়েছে 5টা। তো মডেল প্র্যাকটিস সেট 5টার পরে ওই ধরনের প্রশ্নগুলো যুক্ত করা আছে, মানে এমসিকিউ বাদেও যে ড্যাশ পূরণ বা ট্রু ফলস বা রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স বা তোমার কলাম এর সঙ্গে কলাম বি মেলাও বা অ্যাজারশন রিজনিং, ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু বইটার শেষের চ্যাপ্টার ওয়াইজই কিন্তু করে দেয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন প্লাস উত্তর করে দেয়া আছে। আর যেই বিষয়টা গুরুত্বপূর্ণ, এবার আসি যে 40 নম্বরের পরীক্ষা দেওয়ার আগে আমাদের মডেল সেট টা প্র্যাকটিস করে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। তো এই বইটাতে তুমি 5টা মডেল সেট কিন্তু পেয়ে যাচ্ছ। সুতরাং রায়মার্টিনের ছিল 4টা, এটাতে আছে 5টা। ওকে, এবার চলে আসছি আমাদের পরবর্তী যে বই, সেটা হচ্ছে বুক ইন্ডিয়ার এমস বইটা। এই যে বইটা এমস, তো এই বইটা কীরকম করেছে? এই বইটা হচ্ছে রায়মার্টিন বা দাফেন্দর যে বই বললাম ওইরকমই কিন্তু করেছে। প্রথম পার্টটা বলতে কি, এখানে যে সমস্ত প্রোজগুলো রয়েছে বা ভার্সগুলো রয়েছে বা র্যাপিড রিডার মানে কি শেক্সপিয়ারের যে সমস্ত নাটকগুলো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমার এমসিকিউ প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন মানে ড্যাশ পূরণমূলক প্রশ্ন রয়েছে। সেই সঙ্গে কি রয়েছে? সেই সঙ্গে তোমার ট্রু ফলস এই ধরনের প্রশ্ন, সেই সঙ্গে কলাম এর সঙ্গে কলাম বি মেলাও, অ্যাজারশন রিজনিং, মানে যত টাইপের প্রশ্নগুলো আমাদের বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত টাইপের প্রশ্নগুলোই কিন্তু দেয়া রয়েছে। এবং রিডিং কম্প্রিহেনশানে বেশ কয়েকটা আনসিন রয়েছে এবং তার প্রশ্ন উত্তরও কিন্তু করে দেওয়া আছে। তো তোমরা প্রথমে আনসিনগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে, এবং সর্বোপরি বলতে হয় যে বইটার যে মূল বিষয় যেটার কথা উল্লেখ করতেই হয়, সেটা হচ্ছে এই বইটাতে প্র্যাকটিস সেটের সংখ্যাটা কিন্তু অন্য যে দুটো বই বললাম ওর থেকে অনেকাংশে বেশি আছে। তো আমরা দেখেছিলাম রায়মার্টিনে প্র্যাকটিস সেট ছিল 4টি, আমরা দেখলাম দাফেন্দতে প্র্যাকটিস সেট ছিল 5টি, কিন্তু এই বইটাতে প্র্যাকটিস সেট আছে 1টা নয়, 5টা নয়, 25টা প্র্যাকটিস সেট রয়েছে। কটা প্র্যাকটিস সেট রয়েছে? 25টা মডেল সেট রয়েছে 40 নম্বরে, যেগুলো কিন্তু তোমার পরীক্ষা প্রস্তুতির জন্য খুব 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 কিন্তু হেল্পফুল হবে। ওই জন্য অবশ্যই এই বইটাকে আমি আগিয়ে রাখবো ওই দুটো বইয়ের থেকে। তার মানে এটা নয় আমি বলছি ওই দুটো বই খারাপ। তুমি যদি কম প্রাইসের মধ্যে একটা ভালো কন্টেন্ট সম্পন্ন বই পেতে চাও, তাহলে বুক ইন্ডিয়ার এই এমস বইটা কিন্তু বেস্ট হবে আমার মত অনুসারে। এবার তুমি 3টে বই দেখো এবং তারপর বিবেচনা করে তুমি কিন্তু বইটা পারচেস করতে পারো। যদিও আমি এখনও একটা বই আমার হাতে এসে পৌঁছায়নি, সেটা হচ্ছে প্রান্তিকের যে ইংলিশ কম্পেনিয়ান, সেই বইটা আমার হাতে এলে অবশ্যই সেটাও রিভিউ করে দেব। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটা তোমার কাছে যেমন সহায়িকা কাজ করবে, সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা কোশ্চান বাঞ্চেরও অনেকখানি কাজ করবে। তো এই প্রসঙ্গে ফ্রান্সিস বেকনের একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে তোলে। সুতরাং তুমি যদি পরীক্ষায় ভালো নাম্বার ক্যারি করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এমসিকিউ প্যাটার্নে যেহেতু পরীক্ষা হচ্ছে, তোমাকে কিন্তু পরীক্ষায় বসার পূর্বে অনেকগুলো প্র্যাকটিস সেট কিন্তু তোমার অভ্যাস করা প্রয়োজন, এটা আমি বলে মনে করছি। তো এই 3টা বই এই 3টা বইয়ের মধ্যে বেস্ট সবগুলোই, কিন্তু আমার মত অনুসারে যদি বলো তাহলে কম প্রাইসের মধ্যে এমসটাকে আমি আগিয়ে রাখলাম, তারপর আমি রায়মার্টিনের বইটাকে রাখলাম, তারপর আমি দাফেন্দতের বইটাকে রাখলাম। সুতরাং কেউ ভেবো না যে প্রত্যেকটা মানে দাফেন্দতটা খারাপ, এমনটা নয়। কিন্তু দাফেন্দত বইও ভালো, তুমি যেই বই পড়ো প্রত্যেকটা বই কার্যকরী হবে যদি তুমি মাইন্ডসেট ঠিক রেখে পড়াশোনা করো।
তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো। এর পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন যে সমস্ত বইগুলো বের করছে বিভিন্ন পাবলিকেশানের নিউ সিলেবাস অনুযায়ী সেগুলো আমি প্রোভাইড করে দেব। তো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যারা এখনও চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে করে তোমরা আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেশানগুলো পেয়ে থাকো। সেই সঙ্গে বলে রাখি, আমরা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি বিষয়ের উপর ভিডিও প্রোভাইড করে থাকি এবং সেই সঙ্গে ইংরেজি ছাড়াও কলা বিভাগের অন্যান্য বিষয়গুলোর উপরেও কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করে থাকি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।